অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় সুদ, ঘুষ, দুর্নীতি অর্থনীতির জন্য আত্মঘাতী। এই বিষয়ে কয়েকটি আয়াত এবং হাদিসের আলোকে বিষয়টি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অর্থ সম্পদ মানব জীবনের জীবন উপকরণের প্রধানতম উৎস হচ্ছে অর্থ সম্পদ। পবিত্র কোরআনের ভাষায় এই অর্থ সম্পদকে আল্লাহর অনুগ্রহ বলা হয়েছে এবং আল্লাহর এই অনুগ্রহকে অনুসন্ধানের জন্য তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। যেমন সূরা জুমআ ৬২ নম্বর সূরা ১০ নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফাইযা কুযিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। সালাত সমাপ্ত হলে জমিনে ছড়িয়ে পড়ো। আবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, অনুসন্ধান করো। মানে অর্থ সম্পদকে আল্লাহ এখানে তার অনুগ্রহ হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থ সম্পদ হচ্ছে আল্লাহর অনুগ্রহ। ওয়াজকুরুল্লাহ, এবং আল্লাহকে সবসময় স্মরণ রাখবেন। অর্থ সম্পদ আল্লাহর অনুগ্রহ, এটাকে অনুসন্ধান করতে গিয়ে সর্বদাই আল্লাহকে স্মরণ রাখবা, তাহলে অসৎ উপায়ে অর্থ সম্পদ অর্জন হবে না। এটা যদি করো কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা অর্থ সম্পদে সফলতা অর্জন করবে। তাহলে আমরা অর্থ সম্পদে সফলতা অর্জন করতে গেলে আল্লাহর দেওয়া নির্দেশ এবং বিধান যে তোমরা সালাত শেষ করো, শেষ করে জমিনে অর্থ উপার্জনের জন্য ছড়িয়ে পড়ো। আর অর্থ উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম, সুদ ঘুষ, দুর্নীতি, অন্যায়, আত্মসাৎ, এগুলির প্রতি খেয়াল করে বেশি করে আল্লাহকে স্মরণ করো। এগুলা যদি বর্জন করো, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ দেখছেন, এইগুলি কথা ভাব মনে রেখে যদি তোমরা উপার্জন করো, তাহলে তোমার সেই উপার্জন আল্লাহর অনুগ্রহ হিসেবে পরিগণিত হবে এবং এই অর্থের দিক থেকে তোমরা সফল কাম হবে। তবে অনেক সময় অর্থ চিন্তা, সম্পদ উপার্জনের ভাবনা মানুষকে আল্লাহ এবং তার অনুগ্রহের কথা থেকে ভুলে দেয়। অনেক সময় আমরা ভুলে যাই, যখন অর্থের প্রয়োজন হয়, সম্পদের প্রয়োজন হয়, আল্লাহ তাকে স্মরণ করতে বললেন, এই কথাটাও আমরা তখন ভুলে যাই এবং বেশি বেশি অর্থ উপার্জনের জন্য শয়তানের পথ অনুসরণ করে থাকি, যে কিভাবে আমার সম্পদ আমি বেশি আহরণ করতে পারবো, উপার্জন করতে পারবো। এই সময় তখন মানুষ শয়তানের ফাঁদে পা ফেলে দেয়, ফলে আত্মসাৎ, দুর্নীতি, সুদ, ঘুষ ইত্যাদিতে জড়িয়ে পড়ে। যেমন জেনে শুনে অন্যায় ভাবে মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে। যেমন এই ঘটনা আমাদের বাংলাদেশে অহরহ। এমন নজিরবিহীন ঘটনা বেনজিররা করেছেন, এটা প্রমাণিত হয়েছে। তাহলে কিসের কারণে হয়েছে? আল্লাহর ভয় না থাকার কারণে, মানুষের অর্থ সম্পদের প্রতি লোভ থাকার কারণে, শয়তানের পাতানো ফাঁদে পা দেওয়ার কারণে এই মানুষ এই সমস্ত অপকর্মে লিপ্ত হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অর্থ সম্পদ, সুদ ঘুষ এগুলি বাতিল পন্থা
এই বাতিল পন্থায় মানুষের অর্থ সম্পদ ভোগ করতে আল্লাহ নিষেধ করেছেন। যেমন সূরা বাকারা 188 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মাঝে অসৎ উপায়ে একে অপরের সম্পদ গ্রাস করো না, একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো না। অতদুলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে অসৎ উপায়ে অন্যায় পদ্ধতিতে মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করার জন্য বিচারকের কাছে বিচার উপস্থাপন করো না। আমাদের সমাজে কি চলছে? এই জমিটার আমার প্রয়োজন, এখন এটাকে আমার দখলে নিতে গেলে যত জাল দলিল কাগজপত্র আছে সবগুলো একত্র করে মামা খালুর মাধ্যমে বিচারকের কাছে উপস্থাপন করে শত শত বিঘা জমির মালিক হচ্ছে। আল্লাহ সে কথাটাই বলছেন যে তোমরা জেনে শুনে জানো এটা তোমার সম্পদ নয়, ওই গরিব, ওই এলাকার ওই কৃষক, ওই দিনমজুর, ওদেরই সম্পদ। এই সম্পদগুলি জেনে শুনে আত্মসাৎ করার জন্য জাল দলিল তৈরি করে বিচারকের কাছে, বুদ্ধিজীবীদের মাধ্যমে বিচারকের কাছে উপস্থাপন করে ওই জমিগুলোর মালিক হচ্ছে। এগুলি এখন আমাদের দেশে মামুলি ব্যাপার হয়ে গিয়েছে, এটা একটা সাধারণ ব্যাপার, এটাকে আমরা কেউ গুনাহ মনে করি না। সাধারণত মানুষ অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করার জন্য জাল দলিল প্রমাণ দাঁড় করায় এবং ঘুষ, দুর্নীতি ও অসৎ উপায়ে আশ্রয় নিয়ে থাকে যাতে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা যায়। সেজন্য অর্থনীতিবিদগণ মনে করেন সুদ, ঘুষ, দুর্নীতি সুষম অর্থনীতির জন্য অন্তরায়, আত্মঘাতী। এটি অর্থনীতির স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করে, এই যে দুর্নীতিগুলি। ফলে একটা মহল লাভবান হলেও বৃহৎ জনগোষ্ঠী অর্থনৈতিক সংকটে ভোগেন। আমাদের দেশের অবস্থা তাই, একটা মহল তারা খুব লাভবান হচ্ছে এই দুর্নীতির মাধ্যমে, কিন্তু সাধারণ জনগণ, বৃহৎ জনগণ, জনগোষ্ঠী এরা ক্ষতির মুখে, ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কালকে খবরে, গতকালকার খবরে প্রকাশ যে টিসিবির মালগুলি এখন যারা কার্ডধারী প্রকৃত অধিকারী তারাও পাচ্ছে না। লাইন ধরে ঘন্টার পর ঘন্টা, 4-5 ঘন্টা লাইন ধরেও টিসিবির মালগুলি পাচ্ছে না। তারা বলছে যে আমরা যখন যাই 4-5 ঘন্টা লাইনে থাকার পর গেলাম, যখন হাতে পেলাম, কার্ড দিলাম, বলতেছে মাল শেষ হয়ে গেছে। তার মানে আগেই অন্যখানে বিক্রি করা হচ্ছে বেশি মূল্যে। এই যে অর্থ সম্পদের মোহ যখন মানুষের মধ্যে আসে তখন মানুষের ঈমান, ইয়াকিন, তাকওয়া, বিশ্বাস এগুলি সব ধূলিসাৎ হয়ে যায়, শয়তানের অনুকরণ করতে থাকে। ফলে অর্থনীতি বাধাগ্রস্ত হয়ে যায়। তাই অর্থনীতিবিদগণ চিন্তা করে দেখেছেন, তাই তারা বলেন বর্তমান বাংলাদেশের সামনে যে কয়টি বিষয়ে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে অর্থনীতি হচ্ছে অন্যতম। কারণ উল্লেখ করেছেন, এটা পত্রিকার থেকে আমি সংগ্রহ করেছি। কারণ তারা বলেন 2024-25 অর্থ বছরের বাজেটে একটি বিষয় দেশের সচেতন মহল আটকে উঠেছেন, তা হচ্ছে বাজেটের সর্বোচ্চ বরাদ্দের খাত। এবারের বাজেটে সরকারের পরিচালন ব্যয়ে 22% বরাদ্দ রাখা হয়েছে সুদ পরিশোধ খাতে। সুদ পরিশোধ খাতে 22%, অর্থাৎ সাবেক অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা অনুযায়ী
2024-25 অর্থ বছরের বাজেটে সরকারের নেওয়া ঋণের সুদ পরিশোধের জন্য 1,13,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ 1,13,500 কোটি টাকা এটা সুদ দেওয়া লাগবে যে সমস্ত দেশ থেকে ঋণ নিছে সরকার। এই ঋণগুলি পরিশোধ করা লাগবে কাকে? এই দেশের সরকার এবং জনগণকে। সরকার এবং জনগণকে এরা পরিশোধ করতে হবে। একক খাত হিসাবে নতুন বাজেটে এটি সর্ববৃহৎ ব্যয়। অর্থনীতিবিদদের ভাষায় বিশেষজ্ঞরা বলেন, বৈদেশিক ঋণের মূল ধন সুদের পরিমাণ দিন দিন বেড়েই চলছে। ঋণের মূলধন, এদেশ থেকে ঋণ, ও দেশ থেকে ঋণ, এ কল্পে ঋণ, ও কল্পে ঋণ, এ প্রকল্পে ঋণ, ও প্রকল্পে ঋণ, এইভাবে ঋণ নিতে নিতে বিভিন্ন দেশের ঋণ নিতে নিতে এই ঋণের অঙ্ক বাড়তেছে, ঠিক সাথে সাথে পাল্লা দিয়ে আবার সুদের পরিমাণও বেড়েই চলছে। অর্থনীতির এই অবস্থা আসার পিছনে তারা কয়েকটি কারণ চিহ্নিত করছে। যে আমাদেরকে বেশি বেশি ঋণ নিতে হচ্ছে, আবার বেশি 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 করে আবার ঋণ পরিশোধ করতেও হচ্ছে, সুদও দিতে হচ্ছে। এর কয়েকটি কারণ তারা চিহ্নিত করেছেন। 3টি কারণ আমি এখানে উল্লেখ করছি। 1, প্রকল্প দুর্নীতি। যারা সমাজ পরিচালক, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তাদের মধ্যে আছে অনেকেই প্রকল্প দুর্নীতি। অর্থাৎ প্রকল্পের কাজ শুরু হয় এক ধরনের মূল্য দিয়ে, শেষ হয় কয়েক গুণ বর্ধিত মূল্য দিয়ে। শুরুর সময় একটা ধরন নেওয়া গেল, আর যখন শেষ হয়ে গেল কয়েক গুণ বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে, ফলে অর্থে ঘাটতি হচ্ছে। 2 নম্বর, অর্থ পাচার বা মানি লন্ডারিং। এ কারণে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসছে, অন্যদিকে বিভিন্নভাবে দেশের অর্থ অন্য দেশে পাচার হচ্ছে। ফলে অর্থনীতি ব্যবস্থাটা আমাদের দেশে ভঙ্গুর হয়ে যাচ্ছে। মানি লন্ডারিং, উপর থেকে নিচ মহল পর্যন্ত সবাই এই মানি লন্ডারিং এর সাথে জড়িত। তাহলে মানি লন্ডারিং যদি আমাদের সমাজে চলতেই থাকে, তাহলে তো আমাদের দেশ অর্থনৈতিক দিক থেকে কোনোদিন উন্নতি লাভ করতে পারবে না। 3 নম্বর, বাজেট পুনর্গঠন না করা। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিবিদরা বলছেন, বাজেট পুনর্গঠন করতে হবে, না করলে এই অর্থনীতির অবস্থা কোনোদিন উন্নতি হবে না। অর্থাৎ আমাদের রাজস্ব নীতিমালায় এখনো পাশ্চাত্য নীতি অনুসরণ করে ভ্যাট ও ট্যাক্স ভিত্তিক বাজেট রচনা করা হচ্ছে। ফলে দেশ অজানা সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। অতএব তাদের এই যে কয়েকটা যে কারণ চিহ্নিত করছে অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণ, এই কারণগুলি আমাদের সমাজের সচেতন মহলকে চিহ্নিত করে এগুলি থেকে উত্তরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে সুদ, ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, এই যে অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করা, এগুলি বন্ধের ব্যবস্থা করতে হবে। সুদ, ঘুষ, দুর্নীতি এসব শয়তানের পাতানো ফাঁদ। এ কাজে শয়তান খুশি হলেও মহান আল্লাহ নারাজ হন এবং অসন্তুষ্ট হন। এতে পার্থিব জীবনে সাময়িক সুখ শান্তি অর্জন করা যায় বটে, কিন্তু পরকালীন জীবনে এর দুঃখ কষ্ট চিরকালীন থাকবে। অর্থাৎ যারা দুর্নীতি, সুদ, ঘুষ এগুলির মাধ্যমে অর্থ উপার্জন করবে, সাময়িক দুনিয়াতে শান্তি সুখ ভোগ করতে পারবে, কিন্তু পরকালীন জীবনে চিরস্থায়ী তাকে জাহান্নামে থাকতে হবে। যেমন এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার
275 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন সুদ সম্পর্কে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতান মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না, অর্থাৎ দাঁড়াবে ওই ব্যক্তির মতো শয়তানের স্পর্শের মাধ্যমে যারা কি হয়েছে, শয়তানের স্পর্শের মাধ্যমে যারা মাতাল হয়েছে। শয়তানের স্পর্শের কারণে ওই লোকের জ্ঞান আর থাকে না। অনেক সময় অনেকে বলে না যে আমাদের বাড়িতে কালো জাদু করা হয়েছে, এরকম অস্বাভাবিক কিছু আচরণ করতেছে, অর্থাৎ ওই লোকটা কিয়ামতের দিন অস্বাভাবিক হবে। শয়তানের স্পর্শের কারণে লোকটা অস্বাভাবিক হবে। কারণ কি? কারণ সে দুনিয়াতে সুদখোর ছিল, সুদের কারবারে, সুদের লেনদেনে পারদর্শী ছিল। সেজন্য কিয়ামতের দিন সে মাতালের মতো হয়ে দাঁড়াবে, পড়ে যাবে। মাতালরা যেমন ঠিকভাবে নিজের গতি রেখে চলতে পারে না, সেই দিক বিদিক অগতিক ভাবে চলাফেরা করবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই শাস্তির কারণ হচ্ছে, আল্লাহ বলছেন, কেননা তারা দুনিয়াতে মনে করেছিল এবং বলেছিল সুদ তো ব্যবসা বাণিজ্যের মতোই। 10 টাকা দিয়ে আমি একটা পেন কিনলাম, 11 টাকা দিয়ে পেনটা বিক্রি করলাম, 1 টাকা আমি লাভ করলাম। ঠিক আমি 10 টাকা একজনকে দিয়ে তার থেকে 10 টাকায় 1 টাকা আমি লাভ নিলাম, একই জিনিস, ব্যবসা তো সুদের মতোই। এই কথাটা বলার কারণেই কিয়ামতের দিন সুদ খাওয়ার কারণে আল্লাহর দরবারে যখন উপস্থিত হবে তখন অস্বাভাবিক ভাবে আচরণ করবে। অথচ ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ এই পদ্ধতিকে হালাল করেছেন আর ওই পদ্ধতিকে হারাম করেছেন। একই জিনিস, ঠিক আছে, বোঝা গেল বাহ্যিক ভাবে একই জিনিস, কিন্তু এটা আল্লাহর দেওয়া পদ্ধতিতে হালাল আর ওইটা মানুষের উদ্ভাবিত পদ্ধতি হারাম, জায়েজ নেই। এরপরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ফামান জাআ মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যার নিকট আমার এই উপদেশ বাণীগুলি পৌঁছলো, অতঃপর সুদি কারবার বন্ধ করলো, সে ইতিপূর্বে যে সুদের লেনদেন করেছে আমি মাফ করে দেব। আল্লাহ কত ক্ষমাশীল, দয়াবান, যে ভুল করে এতদিন এই কাজটা করেছো, ও দেশের সরকার, জনগণ, তোমরা ভুল করে এই কাজগুলি করেছো, না জেনে করেছো। আমার এই যে ঘোষণা আসলো, আমার সংবিধান থেকে এই ঘোষণা দেওয়া হলো, এখন তোমরা এটার থেকে বিরত থাকো, তাহলে ইতিপূর্বেকার পাপগুলি আমি মাফ করে দেব। ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ, তার বিষয়ে আল্লাহর জিম্মায় ন্যস্ত থাকবে। ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার। এই উপদেশ বাণী আসার পরেও যারা সুদি লেনদেনের সাথে জড়িত থাকবে, সমাজ, দেশের জনগণ, রাষ্ট্র, সরকার, যারাই হোক না কেন, আল্লাহ এখানে কারো কথা, বিশেষ কারো কথা উল্লেখ করে নাই। ওয়ামান আদা ফাউলাইকা, যারা যারা এই সমস্ত সুদি কারবারে আবার পুনরাবৃত্তি ঘটাবে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তাহলে সুদ এত বড় মহাপাপ। আমি সালাত আদায় করছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীকে বিশ্বাস করি, এক আল্লাহ তাওহীদকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, আসমানি কিতাবের প্রতি ঈমানও এনেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমটা অমান্য করলাম, সুদি কারবারে আত্মনিয়োগ করলাম, জড়িত থাকলাম, এখানে জড়িত থেকে আমার মৃত্যু হলো। আল্লাহ বলছেন, তোমার এই সালাত, সিয়াম, যাকাত, হজ, দান,
খয়রাত, যত ভালো কাজ করেছো এগুলি সব নষ্ট এই সুদি কারবারের সাথে অংশগ্রহণ করার কারণে তুমি চিরস্থায়ী জাহান্নামী। তাহলে এই লোকগুলি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আজ যদি দেশের সরকার সহ বিজ্ঞজনেরা, অর্থনীতিবিদরা এবং সচেতন মহল সচেতন না হয়, তাহলে সরকার সহ দেশের সমস্ত মানুষকে এই সুদের সাথে জড়িত থাকার কারণে আমরা সবাই কিয়ামতের দিন, আল্লাহ না করুন, চিরস্থায়ী জাহান্নামের অধিকারী হব। আল্লাহ আমাদের সরকার এবং বিজ্ঞজনদেরকে, অর্থনীতিবিদদেরকে, সমাজের এইট শ্রেণীর মানুষদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুদি কারবার ছেড়ে না দিলে আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণাও দেওয়া হয়েছে। এই সুদি কারবারটা এত মারাত্মক পাপ, এত বড় অন্যায়, এটার থেকে যদি কেউ বিরত না হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ শুরু হবে, রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। বিভিন্ন দেশে যেমন যুদ্ধ চলছে, আমাদের এই দেশেও তো যুদ্ধ হয়েছে, আবারও কিছুদিন 5ই আগস্ট যুদ্ধ হলো, নতুন করে দেশ স্বাধীন হলো, স্বৈরাচার মুক্ত হলো, কিন্তু দুর্নীতি মুক্ত তো এখনো হলো না। দুর্নীতি তো চলছেই। কারো কারো মন্তব্য দুর্নীতি বেড়েই গেছে। এখন যারা বর্তমান সরকারে আছে তারাও যে একেবারে নিষ্পাপ বলা যায় না, এমনও মন্তব্য হচ্ছে। তার মানে এগুলির যদি নিবৃত্ত করার ব্যবস্থা গ্রহণ করা না হয়, আর এই সুদি কারবার যদি বন্ধ করা না হয়, তাহলে সরকার সহ দেশের সমস্ত জনগণের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসছে। এ কথা সূরা বাকারার 279 এবং 278 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করে চলো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে কারবার এতদিন যেগুলো করে আসছো, এখনো তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে তোমরা এগুলো বর্জন করো, ছেড়ে দাও, বাদ দাও, সুদি লেনদেন বন্ধ করে দাও। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো তাহলে এগুলি বর্জন করো। ফাইল্লাম তাফআলু, যদি এই সুদি কারবার থেকে বিরত না হও, এগুলি বর্জন না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আসে, আপনি আমি কেউ পারবো গোটা বিশ্ব একত্রিত হয়ে আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে? ইতিপূর্বে বড় বড় যারা স্বৈরাচারী ছিল তারা পারে নাই। সামান্য আল্লাহ ছোট্ট ছোট্ট বাহিনী দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আবাবিল পাখি দিয়ে, মশা দিয়ে, ব্যাং দিয়ে, মাছি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে কাফিরদেরকে ধ্বংস করে মুসলমানদেরকে বিজয়ী দান করেছেন। হুনাইনের যুদ্ধেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা অবতীর্ণ করেছিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ছোট ছোট বাহিনী থেকে শুরু করে নিয়ে বড় বাহিনী পর্যন্ত তিনি দেখিয়ে দিয়েছেন ইতিপূর্বে, যারাই এরকম করেছে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এই ইতিহাস আমাদেরকে খেয়াল রাখতে হবে, মনে করতে হবে। আমরা দেশের প্রধান হয়ে আছি, সমাজের নেতা হয়ে আছি, বড় বড় ব্যবসায়ী ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে আছি। আমরা এগুলি মানব না, সুদি কারবার বন্ধ করব না, এর উপরে আমরা চলতে থাকব না, আল্লাহ ছাড় দেবেন। যেমন বাংলাদেশের একজন বড় সুদি কারবারের ব্যবসায়ী, আপনারা সকলেই চিনেন, নাম বলবে জানলে, অনেকে তাকে দরবেশ বাবা বলে থাকেন।
বাস তাকেও তো আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন দুনিয়াতে, দেখো তোমার শরীরের অনেক জিনিস পরিবর্তন করে, অর্থাৎ দাড়ি মোষ চুল ইত্যাদি পরিবর্তন করেও তুমি রক্ষা পাও নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জনগণকে ভালো করে জানিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন যে এই সমস্ত দুর্নীতিতে পাপাচারে সুদ ঘুষে লিপ্ত থাকলে তোমাদের কারো রেহাই নাই। যত বড় তুমি দরবেশ হও না কেন, কারোই রেহাই নেই তোমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকলো। ওয়া ইন তুবতুম, এই সমস্ত ঘোষণা আসার পরে যদি তোমরা তওবা করে নাও, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের মূলধন ঠিক থাকবে, আর ওই সুদি কারবারগুলো বন্ধ করে দাও। তাহলে কি হবে? লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা নিজেরা অত্যাচারী হবে না, অত্যাচারিতও হবে না। অর্থাৎ তোমরা অত্যাচারীর খাতায় তোমাদের নাম লেখা হবে না, আর তোমরা অন্যের দ্বারা অত্যাচারিতও হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ, নসিহা। আল্লাহ রাব্বুল আলামিনের এগুলি হচ্ছে উপদেশ। এই উপদেশগুলি আমাদের সরকার থেকে নিয়ে সাধারণ জনগণ সকলেরই মানা উচিত। এই আয়াতগুলি নাজিলের পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সহিহ বুখারীর হাদিস, আমি অর্থ বলে যাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সুদ সম্পর্কিত সূরা বাকারার এই আয়াত তিনটি নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আয়াতগুলি পাঠ করে শোনালেন। তার মানে যে তোমাদের মধ্যে যদি এই ধরনের কোনো কিছু থাকে তাহলে তোমরা এগুলি বর্জন করো। সাহাবীগণ সাথে সাথে সব বর্জন করে দেবে। সুদি কারবার যত ছিল সব কিছু তারা বর্জন করলো। তার কিছুদিন পর মদ পান চিরদিনের জন্য হারাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই মদের লাইসেন্সকেও 1400 বছর আগে হারাম দিয়েছে, আর আমাদের সমাজ ব্যবস্থা হালাল করে দেয়। একজন ইয়াবা ধরিয়া তাকে অনেক বড় শাস্তি দেয়, আবার অন্যদিকে ইয়াবার লাইসেন্স দেয়। দ্বিমুখী নীতি নয় এগুলি। এই যে দ্বিমুখী নীতি যদি সমাজপতিদের মধ্যে থাকে তাহলে ওই সমাজে কখনো অর্থনৈতিক উন্নতি হতে পারে না, আল্লাহর অনুগ্রহ আসতে পারে না। অতএব এই দুমুখী রীতিনীতি বাদ দিতে হবে। ইয়াবা খোর, ইয়াবা ব্যবসায়ী, মদের ব্যবসায়ী এই যেমন অপরাধী, ঠিক মদের লাইসেন্স দাতাও অনুরূপ অপরাধী। এর যত বছর জেল হবে, লাইসেন্স যে দেবে তারও তত বছর জেল হওয়া উচিত। এই ধরনের নীতিমালাগুলি আমাদের বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করা উচিত। বর্তমান সমাজের অনেকেই সুদ ঘুষ দুর্নীতি অন্যায় সুদ ঘুষ দুর্নীতিকে অন্যায় মনে করে না, এটা ভালো কথা। বরং আয়ের ভিন্ন উৎস মনে করে, এটা একটা আয়ের পথ। সুদ ঘুষ একটা ভিন্ন উৎস মনে করে। কেউ কেউ এটাকে স্পিড মানি হিসাবে, হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে, উপহার হিসাবে, ডোনেট হিসাবে এইভাবে নামকরণ করেছে। যতই নামকরণ পরিবর্তন করা হোক না কেন, সুদ সুদ, ঘুষ ঘুষ, মদ মদ, জুয়া জুয়া, এগুলো যতই নাম পরিবর্তন করে রাখা হোক না কেন, এগুলি সব মহাপাপ। এগুলি অবশ্যই বর্জন করতে হবে। এগুলির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই লানত করেছেন। যেমন তিনটি হাদিস বলে আমি শেষ করছি। জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা ওয়া মুকালাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। জাবের বলেন, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, সুদের লেখক, এরা সকলের প্রতি আল্লাহর নবী লানত করেছেন। অর্থাৎ যারা সুদ দেয়, সুদ নেয়, যারা সাক্ষী থাকে,
যারা লেখে, এদের সকলের প্রতি আল্লাহর রসুল লানত করেছেন। লানত মানে দোয়া, লানত মানে বদদোয়া। সামনে একটা বারে দেন একটা শব্দ বদ, লানত মানে বদদোয়া। আল্লাহর রসুল যদি কারো জন্য বদদোয়া করে, ওই লোকের সুদি কারবারে কোনো উন্নতি হবে? দুর্নীতিতে কোনো উন্নতি হবে? কখনো হবে না। ওদের লানত, আল্লাহর লানত। ওয়াকালাহুম সাওয়াউন, এবং শেষে তিনি বললেন এরা সবাই সম অপরাধী। আমি সুদ দিলাম যেমন অপরাধী, গ্রহীতা তেমনই একই অপরাধী, সাক্ষী ওই একই অপরাধী, লেখক ওই একই ধরনের অপরাধী। এদের অপরাধের কোনো কম বেশি নেই। আর একটা হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, ক্বালা আর রিবা সালাসাতুন ওয়া সাবউনা বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের ৭৭ প্রকার পাপ আছে। অর্থাৎ একটা পাপ সুদ, এর ক্ষতি কতটা? ৭০টা। অর্থাৎ ৭০ প্রকারের পাপে ওই সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, সুদের লেখক সবাই এই ৭০ প্রকার পাপে জড়িত হয়ে যায়। এর মধ্যে আল্লাহ রাসূল বলেন আইসারুহা মিসলু আইয়ান কিহার রাজুলু উম্মাহ, সবচেয়ে ছোট এবং হালকা পাপ হচ্ছে এই ৭০ প্রকার পাপের মধ্যে ছোট্ট পাপ, সবচেয়ে হালকা পাপ কোন ব্যক্তি তার মায়ের সাথে বেবিচারে লিপ্ত হওয়া। তো রসুলের ভাষা, তাহলে কত বড় পাপে সরকার থেকে নিয়ে সাধারণ জনগণ আমরা সবাই জড়িত। অতএব সব ধরনের, সব শ্রেণী পেশার, সব রাজনৈতিক দলের মানুষের উচিত, যদি আপনি মুমিন হয়ে থাকেন, মুমিন বলে দাবি করেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, বাম করেন, ডান করেন, যা করেন, কোন দলের লোক বলবে না আমার নিজের মাকে বিবাহ করা আমার জন্য জায়েজ। কোন দলের লোক কথা বলবে না। এবং কোন দলের একটা লোক যতই খারাপ হোক না কেন, সে মায়ের সাথে অপকর্মে লিপ্ত হবে না। এই সুদি কারবারি যারা লিপ্ত, আল্লাহ রসুলের ভাষায় তারা এই সমস্ত সবচেয়ে ছোট পাপে লিপ্ত। এটা হলো সুদ। ঘুষ সম্পর্কে রসুল বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, এদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, বদদোয়া করেছেন। এই হাদিস সহিহ মুসলিমের, তিরমিজির সহিহ হাদিস। তাহলে এই সমস্ত সহিহ হাদিস দ্বারা বোঝা গেল সুদের পাপ, সুদের গুনাহ, ঘুষের পাপ, ঘুষের গুনাহ, এবং এগুলির পরিণতি কি? চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সরকার সহ, অর্থনীতিবিদরা সহ, সচেতন মহল সহ, সাধারণ জনগণ সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। সুদ, ঘুষ, দুর্নীতি, যাবতীয় অন্যায়, অত্যাচার এবং আত্মসাৎ থেকে আমাদের দেশ তথা সাধারণ জনগণকে হেফাজত করুন। দেশের সরকারকে এই ধরনের মহাপাপ থেকে দেশের জনগণকে রক্ষা করার আল্লাহ রাব্বুল আলামিন শুভ বুদ্ধি দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।